জীবনে সাফল্য লাভ করতে হলে মানুষকে উচিত পথে চলতে হবে, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটা বোঝা যে সেই পথে চলতে চলতে কখন আমাদের দাঁড়াতে হবে আর কখন আমাদের চলতে হবে। এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখুন, ছোট্ট একটা কথা রয়েছে, ওকে আটকিও না, যেতে দাও। এই বাক্যের অর্থ কি? অর্থ যে কাউকে আটকিও না, যে এগোতে চাইছে তাকে এগোতে দাও, তার পথে বাধা সৃষ্টি করো না। এবার এই ছোট কথাতে এক অনুচিত স্থানে আমি দাঁড়িয়ে পড়ি। আটকাও, যেতে দিও না। এবার এর অর্থ কি হলো? যে এই ব্যক্তিকে আটকাও, তাকে জীবনে এগোতে দিও না, এর পথে বাধা সৃষ্টি করো। এবার এই ছোট কথাতে অনুচিত স্থানে যদি আমি আটকে যাই, তবে ভাবো কত পার্থক্য হলো। এই শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ সেটা শিখুন, আর এই শিক্ষা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেইটা বুঝুন। বুঝে যান, শিখে যান জীবনে কখন সামনে এগোতে হবে আর কখন থামতে হবে। মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সময় যা সবকিছুকে সমান করে দিতে পারে, যা সব থেকে বেশি শক্তিশালী, সব থেকে বড় সম্পত্তি, সব থেকে বড় শিক্ষক এবং সব থেকে বড় সুযোগ। এই সময় যখন ভালো যায় তখন তা আপনাকে আমিত্বে মত্ত করে তোলে, অহংকারে নিমজ্জিত করে দেয়। আর যখন খারাপ হয় তখন দুঃখের সাগরে নিজের প্রতি ঘৃণাবোধে নিমজ্জিত করে। তাই এই সময়ে যা এত শক্তিশালী এক সম্পত্তি, এত মহান একটি ধন, তাকে এমনি এমনি নষ্ট হতে দেবেন না। এই সময়ের সাথে কি করবেন, কিভাবে করবেন তা ভাবতে গিয়ে এবং করতে গিয়ে সময় নষ্ট করবেন না। যদি আপনি এই সময় নষ্ট করেন, তাহলে সময়ও নিশ্চিত করবে যে আপনার সাথে কি করা উচিত। তাই সময়ের সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনারা সবাই একটা গাছের পাতাকে দেখুন, যতক্ষণ পর্যন্ত গাছের সাথে, মানে গাছের ডালের সাথে জুড়ে থাকে, সে সবুজ থাকে, বাতাসের সাথে সে নড়তে থাকে। যতক্ষণ পর্যন্ত ও সূর্য থেকে পাওয়া রশ্মির শক্তি গাছে পৌঁছে দেয়, ততক্ষণ ও ডালের সাথে যুক্ত থাকে। কিন্তু যখন সেই পাতা শুকিয়ে যায়, তখন তার কোনো গুরুত্ব থাকে না। সেই পাতা গাছের ডালে এবং বৃক্ষের কাছে বোঝা হয়ে থেকে যায়। এবং এমন এক সময় আসে যখন সেই ডালটি শুকনো সেই পাতাকে পরিত্যাগ করে। এটাই আমরা এই প্রকৃতিতে দেখি এবং এটাই হলো সত্য। আর এটাই আমাদের জীবনে খুব বড় একটা শিক্ষা। যদি আপনিও নিজের জীবনে নিজের আপনজনদের কাছে বোঝা স্বরূপ হয়ে দাঁড়ান, তাহলে তারা আপনাকে যতই ভালোবাসুক না কেন, ওনারা যদি নাও চান, তাহলেও এমন এক দিন আসবে যখন আপনার আপনজন আপনাকে পরিত্যাগ করবে। সেই জন্য সবসময় আত্মনির্ভর হয়ে ওঠার চেষ্টা করুন, নিরন্তর পরিশ্রম করতে থাকুন। কারোর ওপর বোঝা হয়ে থাকবেন না, বরং তার সাথে মিলে দায়িত্ব পালন করুন। এমনটা করবেন, তাহলে আপনার সম্মানও বজায় থাকবে এবং সম্পর্কের মধ্যে আপনার মূল্যও বজায় থাকবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ঈশ্বর আসলে কে? সংসারের বেশিরভাগ মানুষের কাছে ঈশ্বর হলেন এই সংসারের রচয়িতা, পালনকর্তা। কারোর কাছে উনি জ্ঞাতা, কারোর কাছে উনি হলেন আস্থার প্রতীক, আবার কারোর জন্য শুধুমাত্র অন্ধ বিশ্বাস। কিন্তু এই ঈশ্বর কি কোনো শরীর, নাকি একটা বোধ, নাকি শুধুই শ্রদ্ধা? ঈশ্বর হলেন তিনি যিনি হলেন আপনার ইষ্ট। সেই জন্যই তো গুরু, মাতা, পিতা এনাদেরও ঈশ্বরই বলা হয়েছে। যাদেরকে আমরা ঈশ্বর বলে মনে করি, যারা আমাদের ইষ্ট, তারা আমাদের একটি পথ দেখান, একটি দিকে চালিত করেন। সেই পথে চলে আপনি শুভ কর্ম করতে পারেন। আর যখন কোনো ব্যক্তি তার ঈশ্বরের আদেশ পালন করেন, তখন সে নিজে থেকেই শুভ পথে অগ্রসর হয়ে যান। বেশ কয়েকজন মানুষ ঈশ্বরের ওপর আস্থা রাখেন এবং ভাবেন যে অনুচিত কোনো কাজ করা উচিত নয়, ঈশ্বর দেখছেন। ওনারা ভয় পান
যে কোনো অনুচিত কর্ম করলে কে জানে তার পরিণাম কি হবে। এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং জানেন যে ঈশ্বর তাদেরকে দেখছেন, তাই যে যে শুভকর্ম ওনারা করেছেন তার ফল তারা অবশ্যই পাবেন। এবার আপনি ভয় পেয়ে ঈশ্বরকে বিশ্বাস করবেন নাকি বিশ্বাসের দ্বারা ঈশ্বরকে বিশ্বাস করবেন, সেই সিদ্ধান্ত আপনারই। কিন্তু হ্যাঁ, যদি আপনার মনে ঈশ্বরের জন্য কোনো স্থান থাকে, যদি আপনার কোনো ইষ্ট থাকেন, যদি আপনি কাউকে ঈশ্বর মনে করেন, যার প্রত্যেক আদেশ আপনি পালন করে থাকেন, তাহলে বলি ঈশ্বর কখনো আপনাকে অনুচিত পথে চালিত করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে যে স্বপ্ন এবং লক্ষ্য হলো একটি মুদ্রারই দুটি দিক। যতক্ষণ না স্বপ্ন দেখছেন ততক্ষণ বুঝবেন কি করে আপনার লক্ষ্য কি। স্বপ্ন দেখে যদি নিজের লক্ষ্য বুঝতে পারেন, সেটা পেতে চান, তবেই সেটা লাভ করতে পারবেন। কিন্তু স্বপ্ন এবং লক্ষ্য এই দুইয়ের মধ্যে একটা ভারসাম্য রয়েছে, যেটা বজায় রাখা প্রয়োজনীয়। একে আমরা বলে থাকি পরিশ্রম। দেখুন, যদি আপনি স্বপ্ন দেখতে চান তাহলে পরিশ্রম ত্যাগ করে নিদ্রা লাভ প্রয়োজন। কিন্তু যদি আপনি লক্ষ্য লাভ করতে চান তাহলে আপনাকে নিদ্রা ত্যাগ করে পরিশ্রম করতে হবে। তাই আলস্য ত্যাগ করুন এবং সিদ্ধান্ত নিন যে আপনি কি চান। আপনার জীবনের এই তুলাদণ্ডে স্বপ্নের পাল্লা ভারী হওয়া প্রয়োজন নাকি লক্ষ্যের? আমার মতে এই দুইয়ের মধ্যে যদি ভারসাম্য বজায় রাখেন তবে পথ নিজে থেকেই সামনে আসবে। শুধু সেই পথে অগ্রসর হতে থাকুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মোহনের বাঁশির এই সুর, এই সঙ্গীত কার না পছন্দ হয়? সবারই খুব ভালো লাগে। এবার এই সুর আসে কোথা থেকে? কেউ বলবেন কৃষ্ণের হৃদয় থেকে। সত্য কথা, এই সুর হৃদয় থেকে নির্গত হয় এবং প্রকট হয় এই বাঁশি থেকে। এই বাঁশিটাকে দেখুন, এই ছিদ্রগুলি দেখুন, প্রত্যেকটা সুর থেকে নিজস্ব একটা স্বর নির্গত হয়। এবার যে ব্যক্তি এই সমস্ত সুর এবং স্বর বুঝতে পারেন, এতে নিপুণ, তিনি এই বাঁশির দ্বারা যে সুর নির্গত করবেন তা তো মধুর অবশ্যই হবে। এবার জীবনের সাথেও কিছুটা এরকমই ঘটে। জীবনের কিছু নীতি থাকে, অর্থ, কুটুম্ব এবং আধ্যাত্মিক। যদি জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুখময় হয় এরকম আপনি চান, তাহলে এই তিনটি নীতিতে আপনাকে নিপুণ হতে হবে। কোনো একটি বিশেষ নীতির প্রতি যদি আপনি বেশি ঝুঁকে পড়েন তাহলে বাকি দুই নীতি থেকে যা সুখ লাভ করা সম্ভব তা পারবেন না। ধন অর্জন করতে হবে পরিবারের জন্য, পরিবারের সুখ মনের শান্তির জন্য, মনে শান্তির প্রয়োজন মনের শুদ্ধতার জন্য। যখন এই মন শুদ্ধ হবে, জীবন শুদ্ধ হবে, পবিত্র হবে, সুন্দর হবে এবং ভালোবেসে বলবে, রাধা রাধা। আমি রথে যাত্রা করি, তাতে বারবার পথে থামি আর দেখি যে আমি অনুচিত দিকে যাচ্ছি না তো, আমি উচিত পথেই যাচ্ছি তো। কারণটা কি? কারণ হলো যাতে আমি পথভ্রষ্ট না হয়ে যাই। জীবনযাত্রাতেও এটাই প্রয়োজন। জীবনযাত্রায় ভোগবিলাসের পথে হারিয়ে যাওয়া খুব সহজ। বারবার থেমে আপনাকে দেখতে হবে, নিজেকে কিছু প্রশ্ন করতে হবে। আমি কি আজ সেই কর্মই করছি যেটা আমি করতে চেয়েছিলাম? আমি কি আজ সেই জীবন যাপন করছি যেমন আমি যাপন করতে চেয়েছিলাম? যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয় তাহলে এগোতে থাকুন, নয়তো থেমে যান এবং বিচরণ করুন। মনে রাখবেন, এই সংসার অত্যন্ত জটিল আর এতে হারিয়ে যাওয়া অত্যন্ত সরল। সেই জন্য নিজে থেকে বারবার থামা এবং জীবন চিন্তন করা অত্যন্ত আবশ্যক। তাহলে সেটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
এই সংসারে যখনই দুজন মানুষ একত্রিত হয়ে কোনো সমস্যার বিষয়ে আলোচনা করেন, তখন হয় সবার শেষে কোনো না কোনো সমাধান বের করেন বা কোনো না কোনো বিবাদ করেন। এই বিবাদ হলো মনুষ্য জীবনের সবথেকে বড় ঝামেলা, সবথেকে বড় সমস্যা। ভেবে দেখুন, এই বিবাদ কেন হয়? তখনই হয় যখন বার্তালাপ ঠিকমতো হয় না। আর বার্তালাপ ঠিকমতো কেন হয় না? কারণ বেশিরভাগ সময় মানুষ একটাই ভুল করে বসে। সামনের মানুষের কথা শোনেন, কিন্তু তার উত্তর দেবার জন্য, তার কথার মর্ম বোঝার জন্য নয়। কিন্তু যেদিন থেকে, যে মুহূর্ত থেকে আপনি এটা শিখতে শুরু করে দেবেন যে আমি অপরের কথা শুনব, কিন্তু সেটা বোঝার জন্য, তাকে উল্টে জবাব দেবার জন্য নয়, সেদিন থেকেই বিবাদের সমাপ্তি ঘটবে আর বার্তালাপ স্পষ্ট হয়ে যাবে। দেখুন, হয় সামনের মানুষের কথা বুঝতে শিখুন, বা নিজের বক্তব্য ভালোভাবে সামনের মানুষটাকে বুঝিয়ে বলুন। বার্তালাপ নাকি বিবাদ, আপনি কোনটা চান? সিদ্ধান্ত আপনার। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কাম তৃতীয় পুরুষার্থ। এবার অধিকাংশ মানুষই কাম বলতে বিলাসিতা, বাসনা, লালসা মনে করে ফেলে। আসলে এমন কিছুই নয়। কামের বাস্তবিক অর্থ কি? কামের বাস্তবিক অর্থ হল কামনা। প্রতিটা ব্যক্তি, প্রতিটা মানুষ, প্রতিটা জীব এই সংসারে কোনো না কোনো বিশেষ কারণে আসে। সেই কারণকে পূর্ণ করার জন্য কর্ম করাকে কাম বলে। এখন সেটা সবার জন্য ভিন্ন হতে পারে। কারোর কাছে সেটা জ্ঞান অর্জন করা হতে পারে, আবার কারোর কাছে নির্মাণ করা হতে পারে। কারোর জন্য পরিবারকে সঞ্চালন করা হতে পারে, আবার কারোর জন্য এই সংসার থেকে পাপ দূর করা হতে পারে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে মানুষ যেন নিজের কর্ম ঠিক করে করে, সম্পূর্ণ যত্ন নিয়ে করে। তৃতীয় পুরুষার্থ মানে এই কাম। এটার অনুচিত অর্থ নিজেকে বোঝানো মানেই সমগ্র জীবনকে অর্থহীন করে দেওয়া। তাই প্রেম দ্বারা আপনার এই সংসারে আসার কারণটাকে অনুসন্ধান করুন, আর এই প্রেমের সাথেই বলুন, রাধা রাধা। প্রেম আড়াই অক্ষর, মাত্র আড়াই অক্ষরের এই শব্দ প্রেম, এর মধ্যে ত্রিলোকের এবং সমগ্র ব্রহ্মাণ্ডের বীজ নিহিত আছে। এমন কি আছে যা এই প্রেম করতে পারে না? যেখানে শক্তি এবং বিদ্যা প্রয়োগ করে আপনি কিছুই করতে পারবেন না, সেটাও প্রেম দ্বারা অর্জন করা সম্ভব। প্রেম চাইলে পাথরেও ফুল ফোটাতে পারে। প্রেম চাইলে ন্যাড়া পাহাড়ের বুক চিরে নদীপথ তৈরি করতে পারে। চাইলে নিরক্ষর ব্যক্তিকে সংসারের শ্রেষ্ঠ জ্ঞানী করে তুলতে পারে। শুধুমাত্র এই প্রেমের জন্য সবার দুষ্টু কানাই ঘনশ্যাম হয়ে উঠেছিল। শুধুমাত্র এই প্রেমের টানেই ত্রিলোকের স্বামী দ্বারকাধীশ নির্ধন সুদামার পদসেবাও করেছিলেন। এই প্রেম হলো সংসারের সবথেকে বড় শক্তি। এই সংসারের আধার হলো প্রেম। এমন কিচ্ছু নেই যা এই প্রেমের পক্ষে সম্ভব নয়। যেখানে বিদ্যা এবং শক্তি সাহায্য করতে পারে না, সেখানে এই প্রেম আপনাকে জয়ী করে দিতে পারে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা যখনই কোনো যাত্রায় যাব বলে মনে করি, তখনই আমরা প্রস্তুত থাকি আসন্ন বিপদের জন্য বা সংকটের জন্য। যেমন যদি আমাদের মনে হয় যে আজকের পরিবেশ খুব ঠান্ডা হবে, তাহলে আমরা গরম বস্ত্র ধারণ করি বা সেটাকে সাথে নিয়ে যাই। যদি মনে হয় যে বৃষ্টি হতে পারে বা বৃষ্টি হয়ে চলেছে, আমরা দেখছি, তাহলে আমরা একটা ছাতা সাথে নিয়ে নিই। আমরা প্রস্তুত থাকতে চাই এবং এটাই উচিত, এবং সেই কারণেই আমরা যাত্রায় সাফল্য লাভ করি। কিন্তু যদি আমরা কথা বলি জীবনযাত্রা নিয়ে, যা কিনা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে তার জন্য আমরা পূর্ণরূপে প্রস্তুত থাকি না। আশেপাশের মানুষ, এই সমাজ, আমাদের সাথী, আমাদের মিত্ররা যে কোনো মুহূর্তে বদলে যেতে পারেন। সেই জন্য আমরা নিজেদেরকে কখনো সাবধান করি না, কখনোই নিজেদের প্রস্তুত করি না। আমাদের এটা কখনোই মনে হয় না যে এরকম হতে পারে, আর সেই কারণেই শেষে গিয়ে আমরা অত্যন্ত দুঃখ পাই।
একটা অমূল্য শিক্ষা আছে যেটা আমাদের লাভ করা উচিত। সতর্ক থাকা উচিত। এই জীবনযাত্রার জন্য শুধুমাত্র এই পরিবেশের বিষয়ে তথ্য সংগ্রহ করা বা তাকে অনুমান করা এটুকু হলেই চলবে না। আমাদের আশেপাশের মানুষজনকে দেখতে হবে, তাদের স্বভাব পরিস্থিতির ওপর নজর রাখতে হবে। যখন তারা রং পাল্টাচ্ছেন নজর রাখতে হবে, তা অত্যন্ত আবশ্যক। পরিবর্তন আপনার জীবনে অবশ্যম্ভাবী। সঠিকভাবে তার সম্মুখীন হন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি এটা শুনে থাকবেন যে ছোট্ট একটা বালক, সে ঈশ্বরের প্রতিরূপ হয়। কিন্তু এমন কেন বলা হয় তা কি আপনি কখনো ভেবে দেখেছেন? আমি আপনাকে বলছি, কোন একটা ছোট্ট বালককে দেখুন, সে কি করে? সকলকে সমান চোখে দেখে। ওর মনে না কোনো ছলনা রয়েছে, না কোনো কপটতা, না অহংকার রয়েছে, আর না কোনো বিষয় নিয়ে কোনো চিন্তা। সকলকে সে সমান চোখে দেখে আর নিজের মধ্যেই প্রসন্ন থাকে, সকল বিকার থেকে মুক্ত। এগুলোই তো সেই গুণ, সেই বালকের মধ্যে, যা হলো ঈশ্বর স্বরূপ। এবার ভেবে দেখুন, যদি প্রত্যেকটা মানুষ এই ছোট বালকের মতো সেই সব গুণ নিজের মধ্যে জাগ্রত করে তোলে, তাহলে কি হবে? তারাও ঈশ্বর তুল্য হয়ে উঠবে। তাই আপনিও এটাই করুন, নিজের মনকে বিকার মুক্ত করুন সেই ছোট্ট বালকের মতো। মনের মধ্যে না কোনো চিন্তা রাখবেন, না মোহ, না ক্রোধ, না কোনো রকমের ছলনা বা কপটতা। সবাইকে সমান চোখে দেখুন আর নিজের মনেই প্রসন্ন থাকতে শিখুন। এই মন প্রেমময় হয়ে বলবে, রাধা রাধা। এই পুস্তক বড়ই কাজের জিনিস। কাহিনী হোক, কবিতা হোক, স্মৃতি হোক, এতে যাই লিখে দেবেন তা ভবিষ্যতের পুঁজি হয়ে যাবে। কিন্তু যদি কখনো এমন হয় যে এই পুস্তক ময়লা হয়ে যায়, বা যদি কোনো পাতায় আপনি ভুল করে কালি ফেলে দেন, বা কোনো বাক্য লিখতে গিয়ে আপনি ভুল করে ফেলেন, তাহলে আপনি কি করেন? সেই পুস্তক কি আপনি তুলে ফেলে দেন? না, তাই তো। শুধু একটা পাতা ছিঁড়ে ফেলেন, যাতে সেই পুস্তক সঠিক থাকে, সুন্দর হয়ে ওঠে। এই পুস্তকের মতোই হয় আমাদের সম্পর্ক। তার সেই এক পাতা, একটা ভুল। তাই যে কোনো সম্পর্কে যদি কারোর কোনো ভুল হয়ে গিয়ে থাকে, তাহলে সেই ভুলকে সম্পর্ক থেকে দূরে করা সঠিক হবে। সেই ভুলকে ভুলে যাওয়াই সঠিক হবে। সেই সম্পর্ক ভাঙা নয়, সেই সম্পর্ক সামলে রাখুন। কারণ ভুল তো সবার দ্বারা হয়। যদি এরকম করেন, তবেই জীবনরূপী পুস্তক আরো সুন্দর হয়ে উঠবে। একে অপরকে ক্ষমা করতে শিখুন, একে অপরের ভুলকে ভুলে যেতে শিখুন। তারপর দেখবেন এই জীবনে আরো আনন্দ আসবে, আর এই সম্পর্ক নিঃশ্বাস নিতে থাকবে। রাধা রাধা। আমার এই ছায়া দেখতে পাচ্ছেন আপনি? প্রকাশের স্রোত যখন মধুর আর দূরে থাকে, তখন এই ছায়া লম্বা হয়ে যায়। কিন্তু যেই প্রকাশের স্রোত মাথার উপরে চলে আসে, এই ছায়ার আকার ক্রমশ ছোট হতে থাকে, আর অন্ধকারে তো এই ছায়া বিলুপ্ত হয়ে যায়। কিছুটা এরকমই হয় আমাদের অহংকার। সুখের আগমন হলে, বৈভবের উপলব্ধিতে এটা বাড়তে থাকে। কিন্তু যেই সংকটের তাপ বেড়ে ওঠে, অহংকার ছোট হতে থাকে। আর যখন সংকটের এই অন্ধকার আমাদের চারিদিক থেকে ঘিরে ধরে, তখন এই অহংকার আমাদের ছায়ার মতোই বিলুপ্ত হয়ে যায়। এ আত্মসম্মান নয়, এ হলো অহংকার। আর অহংকার আর কিছুই নয়, শুধু পতনের দিকে
প্রথম পদক্ষেপ। আর এই জীবনে পতনের দিকে নয়, প্রেমের দিকে এগিয়ে যান। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো ফলে ফুলে পরিপূর্ণ বৃক্ষ দেখেছেন? তার ডালগুলো কিরকম স্বাধীনভাবে বেড়ে ওঠে, কিন্তু যদি এই ডালগুলো মূলের সাথে ঠিকভাবে যুক্ত না থাকে, সেই বৃক্ষের মূলগুলি গভীর না হয়, তাহলে কি হবে? তাহলে কি সে সেই সব সুবিধা পাবে? কখনোই নয়। সেই বৃক্ষের ডাল পড়ে যাবে, সেই বৃক্ষ ভূমিষ্ঠ হয়ে যাবে। ঠিক সেইভাবেই চিন্তা ভাবনার স্বাধীনতার আনন্দ আপনি তখনই আস্বাদন করবেন যখন আপনার শিক্ষা গভীর হবে। তাই স্বাধীন থাকুন দৃষ্টিভঙ্গিতে, কিন্তু যুক্ত থাকুন শিক্ষার সাথে। রাধা রাধা। সমাজ, আমরা এই সমাজে বাস করি, আর বহুবার একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে যাই। এই সমাজ আমরা সকলে মিলে তৈরি করি। সমস্ত সময় কাটিয়ে দিই এইটা ভাবতে ভাবতে যে এই সমাজ কি ভাববে, আমার কি করা উচিত, আমার কি ভাবা উচিত, কি পড়া উচিত, কোনটা সঠিক কোনটা ভুল। যদি আমি এটা করি তাহলে কয়েকজনের এটা মনে হবে না তো যে আমি খারাপ, যখন আমি তা নই। মনে ভয় উৎপন্ন হয় সেই কয়েকজন মানুষের জন্য। তার কারণ হলো আমরা আমাদের মনের কথা শুনতে পাই না, না শুনতে পারি, না বলতে পারি, আর না করতে পারি। সেই কয়েকজন মানুষের ভয় আমরা খারাপের বিরোধিতা করা ছেড়ে দিই। কিন্তু কখনো নিজেকে জিজ্ঞেস করুন, শেষ পর্যন্ত কারা এই কয়েকজন মানুষ? এই সংসারে প্রতিটি মানুষেরই নিজের আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে, আলাদা দৃষ্টিভঙ্গি আছে। তাই যদি আপনি এটা ভাবেন যে আপনি সবাইকে খুশি করতে পারবেন, তাহলে আপনি ভীষণ বড় ভুল করছেন। জীবনে কর্ম তাই করুন যাতে আপনার অন্তরাত্মা সন্তুষ্ট হয়। আর অন্তরাত্মা সন্তুষ্ট তখনই হবে যখন আপনার কর্ম শুভ হবে। তাই নিজের মনের কথা শুনে এই সংসারে শুভ কর্ম করতে থাকুন, তবেই এই সংসারের কর্মে আপনি সার্থক হবেন। রাধা রাধা। এই পাতাকে দেখুন, কত কোমল, কত শীর্ণ। যদি এর উপরে একটুও জোর খাটান, বেঁকে যাবে। পাতা তো এরকমই হয়, একটু জোর খাটালেই তা বেঁকে যায় এদের নমনীয়তার জন্য। কিন্তু ওদের এই নমনীয়তার জন্য ঝড়ে বিপর্যয়ে ওরা ভেঙে পড়ার থেকে বেঁচে যায়। যদি এদের বদলে কোনো দৃঢ় বৃক্ষ হয়, তখন হাওয়ার তীব্র গতি সে সহ্য করতে পারে না, তার সম্মুখীন হতে পারে না, ভেঙে পড়ে যায় সে। ঠিক সেই রকমই হয় আমাদের সম্পর্ক। যদি এর মুখের সামনে নত হতে শিখুন। রাধা রাধা। প্রেম, আমরা সকলে প্রেম করি, প্রেম পাওয়ার চেষ্টা করতে থাকি। আর এমনও অনেক মানুষ আছেন যারা প্রেম অর্জন করেও ফেলেন, কিন্তু সেখান থেকে শুরু হয় এক নতুন অধ্যায়ের। আচমকা দুই প্রেমীর কিছু অনুচিত বলে মনে হতে থাকে। আচমকা দুজনে নিজেদের অস্তিত্ব নিয়ে বিচলিত হতে থাকেন। এবার এমন হলে কি করা যেতে পারে? দেখুন, এই হলো হলুদ, আর এই হলো চুন। এবার এটাকে দেখুন, যখন চুন আর হলুদকে একসাথে মিলিয়ে দেওয়া হলো,
তখন ওরা নিজেদের রং ত্যাগ করে দিয়ে একটা নতুন রং তৈরি করল। প্রেমের রঙও কিছুটা এইভাবে অর্জন করা হয়। এখানে কোনো আমি থাকে না, শুধু আমরা হয়, শুধু একাত্ম হয়। সেই জন্য ত্যাগ করুন নিজের অস্তিত্বকে, আর মনের উত্তেজনাকে আলিঙ্গন করুন। তারপর দেখুন আপনার এই প্রেম আপনাকে কোথায় কোথায় নিয়ে যায়। রাধা রাধা। এই সংসারে অসংখ্য মানুষ অর্থ আর সামর্থ্য দিয়ে মূল্যায়ন করেন যে কোনো মানুষের, নিজেদেরও আর অন্যদেরও। আর বহুবার অর্থ আর সামর্থ্য অর্জন করতে গিয়ে আমরা সময়, সম্পর্ক আর স্বাস্থ্য পিছনে ফেলে আসি। আমরা তার খেয়াল রাখি না। ভাবি যে একবার এই অর্থ আর সামর্থ্য অর্জন করে নেওয়ার পর তারপর সময়ও আমাদের কথা মতো চলবে, সম্পর্কগুলো আরো মধুর হয়ে যাবে, আর স্বাস্থ্যও আমাদের হাতের মুঠোয় থাকবে। কিন্তু এই অর্থের জন্য যখন আমরা এই তিনটেই হারিয়ে ফেলি, তখনই আমরা বুঝতে পারি যে আমরা কতটা অর্থহীন ছিলাম। আর তারপরে সংসারের সমস্ত অর্থ সংগ্রহ করে নেওয়ার পরেও আপনি আপনার ফেলে আসা সময় কখনোই ফেরত পাবেন না, না সেই সম্পর্ক আর না সেই স্বাস্থ্য। সেই জন্য এই তিনটির মূল্যই বুঝে নিতে শিখুন অনেক দেরি হয়ে যাওয়ার পূর্বে। রাধা রাধা। অনেক উচ্চতায় পৌঁছতে গেলে আমাদের কি প্রয়োজন হয়? এর উত্তর বড়ই সহজ, সিঁড়ির। এবার এর মধ্যে একটা গভীর রহস্য লুকিয়ে আছে। আমরা যখন দ্রুত সিঁড়ি দিয়ে উঠি, তখন কাউকে পেছনে ফেলে এলে তখন তাকে দেখে কি আমরা ছোট মনে করি? তাকে কি আমরা নিচু নজরে দেখি? যদি কাউকে ধাক্কা দিয়ে আমাদের এগোতে হয়, তাকে দেখে কি আমরা উপহাস করি? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এটা আপনার বড় ভুল। আপনার সিঁড়িতে যার সাথেই দেখা হোক, মধুর সম্পর্ক বজায় রাখুন, স্নেহময় ব্যবহার করবেন তার সাথে, বিনম্র থাকবেন। কারণ যে সিঁড়ি দিয়ে আপনি উঠছেন, মনে রাখবেন সেই সিঁড়ি দিয়ে আপনাকে নিচেও নামতে হবে। যদি এই সিঁড়ি না থাকে তাহলে নিজের বিজয় উৎসব অবশ্যই পালন করবেন, কিন্তু যারা পিছনে থেকে যায় তাদের নিয়ে উপহাস কখনো করবেন না। রাধা রাধা। ভাবুন আমি কি করছি। আমি স্নান করতে চেষ্টা করছি। এই সরোবরে আমি আমার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। এবারে আমি যদি মনে মনে একথা ভেবে নিই যে আমার প্রতিচ্ছবির স্নান করা এর অর্থ হলো আমার শরীরে স্নান করে নেওয়া, সেটা কি সঠিক হবে? এমন কি সত্যি হয়? না, কখনোই না। কারণ আপনার শরীর স্বয়ং আপনার অধীনে। যতক্ষণ না আপনি নিজের শরীরকে ভেজাবেন, ততক্ষণ আপনার প্রতিচ্ছবি ভিজবে না। এবারে আপনি ভাবছেন আমি এই অযথা কথাগুলি কেন বলছি। কারণ এই কথাগুলোর সম্পর্ক আছে আমাদের জীবনের অভিজ্ঞতার সাথে। আমাদের জীবনের এই অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। কিছু মানুষ এমন আছেন যারা সংকটের সম্মুখীন হতে চান না, কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে চান না, সেইগুলোর থেকে দূরে পালান, আর তার সাথে এটাও আশা করতে থাকেন যে বড় বড় সংকটের সম্মুখীন হওয়ার অভিজ্ঞতা আপনা আপনি হবে, সেই সাহস আপনা আপনি চলে আসবে। কিন্তু এটা কখনোই হয় না। তাই সংকটের সম্মুখীন হন তার থেকে দূরে না পালিয়ে। কারণ এই অভিজ্ঞতা বসে বসে কখনোই হয় না। তার জন্য আপনাকে সেই পথেই চলতে হবে যেখানে সংকট আছে, বাধা আছে, কঠিন পরিস্থিতি আছে, আর সেই পথে নির্ভয় হয়ে চলতে হবে। তার সম্মুখীন হতেই হবে। তারপর দেখবেন
সেই পথে আপনার শক্তি, আপনার সাহস আপনার জন্য অপেক্ষা করছে। রাধা রাধা। ফলটা দেখছেন আপনি? এটা সেই ফল যেটা গাছের সবচেয়ে উঁচু ডালে পাওয়া যায়, কিন্তু যখন এটা খসে পড়ে তখন এটা আকাশের দিকে যায় না যা ওপরে আছে, সে যায় সেই ভূমির দিকে যে নিচ থেকে তার দিকে তাকিয়ে থাকে। কেন? কারণ এই ফলের নিজের উচ্চতার ধারণা মাটির থেকে নিজের দূরত্ব দেখে হয়। এই ব্যাপারটাই আমাদের মানুষের জন্যও খাটে। যদি আপনি সম্পন্ন হন তাহলে তাদের সাহায্য অবশ্যই করবেন যাদের সামর্থ্য আপনার থেকে কম, যাদের সাহায্যের অত্যন্ত প্রয়োজন। আপনার সামর্থ্য বেশি কারণ তাদের আপনার থেকে সামর্থ্য কম। দেখুন, জীবনে আনন্দ শুধু বড় হওয়ায় নয়, বরং তাদের সাহায্য করেও আছে যারা কোনো কারণবশত আপনার থেকে নিচে রয়ে গেছেন। আর যখন একটা ফল এই কথাটা বুঝতে পারে তখন আপনি নয় কেন? রাধা রাধা। সময় বড়ই বিচিত্র অনুভব দেয়। যখন অপেক্ষা করছেন তখন অনেক লম্বা হয়ে যায়। প্রতিটা মুহূর্ত একটা গোটা দিনের মতো মনে হয়। ঠিক সেইভাবেই যদি কোথাও যেতে দেরি হয় তখন সময় দৌড়তে থাকে, প্রসন্নতায় বয়ে যায় আর নিরাশায় থমকে যায়। আপনদের সাথে থাকলে সময়ের খেয়ালই থাকে না, শত্রুদের সাথে থাকলে সেই সময়ই খারাপ হয়ে যায়। কিন্তু এটাই কি সত্যি বাস্তব? না, সময় তো সময়ই হয়, নিজের গতিতেই চলে সে। শুধু সেই গতির আভাস আমাদের মানসিক অবস্থা অনুযায়ী বদলে যেতে থাকে। তাই এই সমস্যা সময়ের নয়, আমাদের মানসিকতা। তাই নিজেকে খুশি রাখুন, অন্যদেরও খুশি রাখুন। আগের সমস্ত ঘটনা ভুলে যান আর একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হন। সময় সবসময় ভালোই লাগবে। প্রেম করুন সবার সাথে, সময় সবসময় সুখেই কাটবে। রাধা রাধা। অগ্নি জীবনে খুব মহত্বপূর্ণ হয়। এই অগ্নি উজ্জ্বলতা হয়ে আমাদের জীবিত রাখে। কিন্তু ভাবুন, যদি এই উজ্জ্বলতা ক্রোধের অগ্নি হয়ে দিকভ্রষ্ট হয় তাহলে কি হবে? একটা ছোট পাতা দিয়ে শুরু করে গোটা বনকে ছারখার করে দিতে পারে। ঠিক সেরকমই মানুষের ক্রোধের আগুনও অন্যদের তো ভস্ম করেই, কিন্তু তার পূর্বে স্বয়ং নিজেকেই ভস্ম করে দেয়। তাহলে কি করা যায়? কি করে নিয়ন্ত্রণ করা যায় তাকে? উত্তর হলো তাতে জল ঢেলে দিয়ে, জলের মতো বইতে দিনে কি। ঠিক সেইভাবে যেমন সূর্য নিজের অগ্নিকে তেজ বানিয়ে আপনার কাছে পৌঁছে দেয়। এটাই পার্থক্য সূর্যের অগ্নি আর ক্রোধের অগ্নির মধ্যে। সূর্যের অগ্নি বিচ্ছুরিত হয়ে প্রতিফলিত হয়ে আসে, আর সেই জন্যই তাকে তেজ বলা হয়। অন্যদিকে আমাদের ক্রোধের আগুনের কোনো সীমাই থাকে না। তাহলে নিজের অন্তরের শক্তিকে ক্রোধের আগুন বানিয়ে জ্বালাতে চান, নাকি উজ্জ্বলতা বানিয়ে বিস্তারিত করতে চান? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। এই সংসার অনেকটাই বড়, আর আমরা তার কাছে অত্যন্ত নগণ্য। এই সংসারে এমন অনেক মানুষ পাওয়া যায় যারা বোঝান যে এই সংসারটা কতটা বড়, কতটা অদ্ভুত, কতটা সুন্দর। আর এই সংসার রচনা করে পরমেশ্বর কত মহান এক কাজ করেছেন। কিন্তু আপনি এই জীবনে মাত্র কয়েকজন মানুষকেই পাবেন যারা আপনাকে এটা বলবেন যে এই সংসারে আপনি কতটা গুরুত্বপূর্ণ, আপনি কতটা অদ্ভুত।
যদি আপনি তাদের সাথে থাকেন তাহলে তারা নতুন কিছু সৃষ্টি করতে পারেন, এই সংসারকে আরো কতটা পবিত্র করতে পারেন। তাই এই সংসারকে গুরুত্ব না দিয়ে সেই মুষ্টিমেয় কিছু মানুষকে গুরুত্ব দিন, কারণ তারাই হলো আপনার আপনজন, আর তারাই আপনাকে সঠিক পথে চালিত করবে। মানুষকে তো বর্ষার স্রোতও বয়ে নিয়ে যেতে পারে, তাকে সাগরও ডুবিয়ে দিতে পারে, কিন্তু গঙ্গা জল সবচেয়ে বেশি শুদ্ধ, কারণ তার কয়েক ফোঁটা মানুষকে মুক্ত করে দেয়। রাধা রাধা। এ হলো একটা পাতলা সুতো। ভাবছি যদি এটা দিয়ে আমি পোশাক বানাই তাহলে নিজের জন্য কত সুন্দর একটা পোশাক বানাতে পারবো, কিন্তু যদি এটা আমি... চিন্তা করবেন না, দেখুন এই সুতো জোড়া লেগে গেল। শুধু পার্থক্য হচ্ছে এটাই যে আগের মতো এটা আর সরল নেই, আর এটার দৈর্ঘ্য আগের থেকে কিছুটা কমে গেছে। এই সংসারে প্রেমের সাথেও ঠিক এটাই হতে পারে। প্রেমের এই সুতো যা দুই মানুষকে একসাথে বেঁধে রাখে, অহংকার আর স্বার্থের আঘাত সে সহ্য করতে পারে না, ছিঁড়ে যায়। চেষ্টা করলে আবার এই সম্পর্ক হয়তো জোড়া লাগতে পারে, কিন্তু তা আগের মতো কখনোই থাকে না, কারণ মনে গিট পড়ে যায়। সেই জন্য প্রেমকে স্নেহের সাথে সামলে রাখুন, অহংকার আর স্বার্থের থেকে দূরে থাকুন। রাধা রাধা। আগুন কি করে? জ্বালায়। সেটা কাঠই হোক, কয়লা হোক, বস্ত্র হোক, যাই আপনি আগুনে দেবেন তা ভস্ম হয়ে যাবে। কিন্তু সোনা, যদি আপনি সোনা আগুনে ফেলেন তাহলে তা কুন্দন হয়ে নিজের অস্তিত্ব তৈরি করে। যদি আপনি লোহা গরম করেন তাহলে তা ইস্পাত হয়ে যায়। কেন কেন হয় এরকম? কারণ তাদের অন্তরের আগুন জ্বালানোর আগুনের থেকে অনেক বেশি তীব্র হয়। এই আগুন হলো পবিত্রতার, এই আগুন হলো নিশ্চয়তার। যদি আপনার লক্ষ্য স্থির থাকে, আপনার ইচ্ছে দৃঢ় হয়, তাহলে কুন্দন হয়ে বেরোবেন, ইস্পাত হয়ে বাঁচবেন, অন্তর থেকে শক্তি পাবেন, আর কেউ আপনার সাথে কোনো অনিষ্ট করতে পারবে না। রাধা রাধা। মানুষের জীবন কি? আপনি বলতে পারেন জন্ম আর মৃত্যুর মধ্যেকার সময়। আর মৃত্যু কখন হয়? যখন মানুষ শ্বাস নেওয়া বন্ধ করে দেয়, হাত পা নাড়ানো বন্ধ করে দেয়, ভাবা ছেড়ে দেয়। এমনটা নয়, মানুষের অন্তর, তার মৃত্যু তখনই হয় যখন তার অন্তরের করুণা শেষ হয়ে যায়। করুণা সেই ভাব যা মানুষকে মানুষ করে তোলে, যা এক মানুষকে আরেক মানুষের কষ্টে তার প্রয়োজনীয়তা অনুভব করে, আর সেটাই তাকে শক্তি দেয় অন্য কাউকে সহায়তা করার জন্য, তাকে পাত্র করে এই সৃষ্টির নিয়ন্তা হবার জন্য। দেখুন, এই সংসারে মৃত্যু কেবলমাত্র একবারই হয়, তাই তার আগে কেন মরব? এই করুণাকে কেন মারব? নিজের মনুষ্যত্ব বজায় রাখুন, মৃত্যুর পরেও আপনি জীবিত থাকবেন। রাধা রাধা।